গল্পের নাম এক কাপ চা আর শেষ বিকেলের রোদ। নিলয় আর অবন্তীর সম্পর্কটা কোনো ঝড়ের বেগে আসা প্রেম ছিল না। ওটা ছিল শীতের মিষ্টি রোদের মতো, ধীরে ধীরে জমে ওঠা, শান্ত এবং আরামদায়ক। উভয়ের পরিচয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। একই বইয়ের সন্ধানে দুজন একসাথে হাত বাড়িয়েছিল সেলফে। সেখান থেকেই শুরু। তারপর কেটে গেছে 5টি বছর। এই 5 বছরে তাদের ভালোবাসার সমীকরণটা বড্ড সহজ হয়ে গিয়েছিল। নিলয়ের অগোছালো জীবনের গুছিয়ে নেওয়া হাতটা ছিল অবন্তী, আর অবন্তীর সব জমানো অভিমানের শেষ আশ্রয় ছিল নিলয়। তবে জীবনের সব অধ্যায় একরকম যায় না। নিলয় চাকরি পাওয়ার পর কাজের চাপে ব্যস্ত হয়ে পড়ল, আর অবন্তীও তার গবেষণার কাজে ডুবে গেল। ধীরে ধীরে দুজনের কথা বলা কমে আসতে লাগল। কোনো ঝগড়া হয়নি, কোনো বড় বিচ্ছেদও ঘটেনি, কিন্তু কেমন যেন এক অদৃশ্য দূরত্ব এসে মাঝখানে দাঁড়াল। অভিমান জমে জমে পাহাড় হল, কিন্তু কেউ তা ভাঙার উদ্যোগ নিল না। একদিন বৃষ্টি ভেজা বিকেলে অবন্তী নিলয়কে ফোন করে বলল, আমাদের পুরনো ক্যাফেটায় আসবে আধ ঘন্টার জন্য। নিলয় ক্যাফেতে গিয়ে দেখল অবন্তী জানলার পাশে সেই নির্দিষ্ট টেবিলটায় বসে আছে। বাইরে টিপটিপ বৃষ্টি, আর টেবিলে ধোঁয়া ওঠা 2 কাপ চা। নিলয় বসতেই অবন্তী শান্ত গলায় বলল, আমরা কি হারিয়ে যাচ্ছি নিলয়? আমাদের কি আর আগের মতো কিছুই নেই? নিলয় কিছুক্ষণ অবন্তীর চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে কোনো রাগ নেই, শুধু একরাশ ক্লান্তি আর হারানোর ভয়। নিলয় বুঝতে পারল অবহেলার যে ধুলো জমেছে তা পরিষ্কার না করলে এই ভালোবাসার কাজটা মরে যাবে। নিলয় আলতো করে অবন্তীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমরা হারাইনি অবন্তী, শুধু হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে উঠেছি। তুমি জানো তো, সমুদ্রের ঢেউ যেমন পেছনে সরে যায় আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসার জন্য, আমরাও ঠিক তেমন। আমি দুঃখিত তোমাকে সময় না দেওয়ার জন্য। অবন্তীর চোখের কোণে জমে থাকা জলটা আর বাঁধ মারল না। সে মৃদু হেসে বলল, আমিও তো তোমাকে বোঝার চেষ্টা করিনি, শুধু অভিমান